যে সামনের ম্যারেজ ডে তোর সাথে আমার আর হবে না। আল্লাহ মনে হয় তার কথাটা লিখে নিয়ে আজকের এই দিনটা আমার জীবনে বলতে পারেন যে স্পেশাল দিন, মানে আমার জীবনের একটা স্মরণীয় দিন। আবার বলতে পারেন যে আমার জীবনের হচ্ছে কাল দিন। ঠিক আছে, এই দিনটাকে আমি কখনোই মনে রাখতে চাই না, কিন্তু ভাগ্যক্রমে আমার হয়তো সারা জনম মনে রাখতেই হবে। ঠিক আছে, তো যাই হোক, যেই কারণে সারা জীবন আমাকে মনে রাখতে হবে কারণটা হচ্ছে সেটাই। হ্যাঁ, তো 10 মে যাই, তো সবাই কিন্তু ওখানে কমেন্ট করে যে আপু তুমি কিন্তু সুন্দর হয়ে যাচ্ছ, আসলে রহস্যটা কি? আসলে তোমার জন্যই তো মা। 10 মে হচ্ছে আমার আয়ান বাবার বার্থডে। তো আমার দুর্ভাগ্য যে আমি এই সময় আমার ছেলের পাশে থাকতে পারি নাই। ঠিক আছে, তার হাতে ধরে কেকটা কাটতে পারি নাই। তো তারপরও যাই হোক, ওর জন্য ওকে উদ্দেশ্য করে এখানে একটা কেক নিয়ে আসছি। হ্যাপি বার্থডে বাবা, দোয়া করি মার পক্ষ থেকে তুমি অনেক বড় হও, অনেক ভালো থাকো, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। হ্যাঁ, তুমি মানুষের মতো মানুষ হও। আর ইনশাআল্লাহ আমি সামনে বছর বার্থডেতে তোমাকে তোমার পাশে থাকবো ইনশাআল্লাহ, দোয়া করো। তো যাই হোক, আমার মায়েরা বুড়ি কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে। হ্যাঁ, মা কাটবে। তো আজকের কেকটা হচ্ছে আমার আয়ানের পক্ষ থেকে আমার মেয়ে কাটবে। ঠিক আছে, আমার মা আজকে কেক কাটবে। আর আমার মায়ের বার্থডে হচ্ছে আরো 2 মাস পরে। ঠিক আছে, সবাই দোয়া করবেন ওর বার্থডেতে, ওর জন্য। ওই যে সুইট নাও, ধরো। আব্বু, আয়ান আব্বু, বাবা তোমার হয়ে তোমার বোন কেক কাটতেছে, দেখছো? ধরো 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 ধরো, এই যে ধরো, এটা ধরো। হ্যাপি বার্থডে আয়ান, হ্যাপি বার্থডে আমার বাবা। ঠিক আছে, আমার বাবাকে হচ্ছে তোমার হয়ে তোমার বোন কেক কেটে দিছে, দেখছো? তো আমার বাবাকে খাওয়ানোর সৌভাগ্য হয়তো এই বছর আমার হলো না। তুমি খাও না, মা। ও কিছু খায় না এখন পর্যন্ত। ঠিক আছে, গত বছরও কিন্তু আমাদের বাড়িতে বিশাল প্যান্ডেল হয়েছিল। প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ করেছিল প্যান্ডেল, আত্মীয় স্বজন খাওয়া নিয়ে প্রায় 3-4 লাখ টাকা খরচ করেছিল। কিন্তু তার ভিতরেও কোনো ভালোবাসা ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু প্যান্ডেল সাজিয়েছিল সে হয়তো কাউকে দেখানোর জন্য। ঠিক আছে, জানি না কিসের জন্য। ম্যারেজ দিনেও আমাদের প্রচুর ঝগড়া হয়, ঝামেলা হয়। ঠিক আছে, আর তখন সে একটা কথাই বলছিল যে সামনের ম্যারেজ ডে তোর সাথে আমার আর হবে না। আল্লাহ মনে হয় তার কথাটা লিখে নিয়েছে, সামনের ম্যারেজ ডে তার সাথে আমার আর হয় নাই। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার ছেলে মেয়ের জন্য।